চীনের দক্ষিণাঞ্চলে বন্যায় ৪৭ জনের প্রাণহানি। গাজায় পানি ব্যবস্থার নাকাল দশা পঙ্গু করছে অসুস্থ শিশুদের। ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে দক্ষিণ কোরিয়াকে পুতিনের হুঁশিয়ারি। মানব পাচারের অভিযোগ থেকে মুক্ত, তবে পরিচারকদের নির্যাতনের অপরাধে জেলে সাজা হিন্দুজাদের। চীনের মদতে যুদ্ধবিরতি সমঝোতা ভেঙে হামলা চালাচ্ছে মায়ানমার সেনা, অভিযোগ বিদ্রোহী জোটের। জয়শঙ্করের সঙ্গে বৈঠক হাসিনার, মোদির সাক্ষাতে শনিবার সমঝোতাপত্র স্বাক্ষরের সম্ভাবনা। হজে গিয়ে এবছর মৃত্যু ৯৮ ভারতীয়ের, সকলে মারা গিয়েছেন স্বাভাবিকভাবেই, জানালো কেন্দ্র। নিজেদের মধ্যে আলোচনা করুক ভারত পাকিস্তান, চায় আমেরিকা, মধ্যস্থতা করতে চায় ওয়াশিংটন। ২ কোটি টাকা না দিলে যৌন নিগ্রহের মিথ্যা মামলা ফাঁসানো হবে, প্রজ্জ্বলের ভাই সুরজকে হুমকি। ১০ বছরের জেল, ১ কোটি জরিমানা। ন্যাট নিট নিয়ে বিতর্কের মধ্যে বেনিয়ম রুখতে কার্যকর নয়া আইন। প্রশ্নপত্র ফাঁস বিতর্কের মাঝে স্থগিত সিএসআইআর ন্যাটো, অনিবার্য কারণ জানালো এনটিএ। ছেলেকে পড়াতে পরিশ্রম করতেন বাবা, বলছেন নিট কেলেঙ্কারিতে ধৃত পরীক্ষার্থী গ্রামবাসীরা। পুনের পোর্শে কাণ্ডে অভিযুক্ত কিশোরের বাবার জামিন মঞ্জুর, ১ মাস আগে গ্রেপ্তার করেছিল পুলিশ। হোটেলে মহিলাকে কুপিয়ে খুন একত্রবাসের সঙ্গী, সন্দেহের জেরেই পরপর কোপ যুবকের। প্রতিজ্ঞা পূরণ করলেন চন্দ্রবাবু, ৩১ মাস পর বিধানসভায় পা রাখলেন মুখ্যমন্ত্রী হিসেবে। তিহার জেল থেকে মুক্তি পাচ্ছেন না কেজরিওয়াল, শুনানির শেষে রায় স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। কাজের খোঁজে মধ্যপ্রদেশে গিয়ে গণধর্ষণের শিকার, অর্ধনগ্ন হয়ে দেড় কিমি দৌড়ালেন আদিবাসী মহিলা।